যুগটা ইউরোপীয় ফুটবল ট্রান্সফার উইন্ডোর রোমাঞ্চকর ক্ষণ গণনার। ১ সেপ্টেম্বরের ক্লোজিং ডেট যত এগিয়ে আসছে, প্যারিসের বাতাসে ততই ঘনিয়ে আসছে নতুন এক নাটক। আইফেল টাওয়ারের আলো যেমন প্রতি রাতে নতুন রূপ নেয়, প্যারিস সেন্ট জার্মেইর ড্রেসিং রুমের সমীকরণও ঠিক তেমনই এক অনিশ্চিত দোলাচলে। ট্রান্সফার উইন্ডো আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে প্যারিসের ক্লাবটি কি নতুন কোনো চমক দেবে, নাকি হারাবে তাদের মূল শক্তিকে? সেই উত্তেজনার কেন্দ্রে এখন দুই নাম, ফরাসি ফরওয়ার্ড ব্রাডলি বারকোলা এবং তরুণ প্রতিভাবান ইব্রাহিম এমবায়ে। অ্যানফিল্ডের আক্রমণ ভাগে নতুন ধার ও গতি বাড়াতে ইংলিশ পরাশক্তি লিভারপুল এখন চোখ রেখেছে এই দুই ফরাসি তারকার ওপর। কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বারকোলার দুর্দান্ত ড্রিবলিং আর ক্ষুরোধার উইং প্লে গুরুত্ব পাচ্ছে। গত মৌসুমে পিএসজির জার্সিতে একের পর এক চোখ ধাঁধানো পারফরমেন্স দেখিয়ে ইউরোপের সেরা হাই স্পিড উইঙ্গারদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন বারকোলা। অন্যদিকে পিএসজি একাডেমির সীমানা পেরিয়ে মাত্র ১৮ বছর বয়সেই সামর্থ্যের প্রমাণ দেওয়া এমবায়েকে মনে করা হচ্ছে ভবিষ্যতের মহাতারকা। লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবগুলো তাই ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার আগেই এই উদীয়মান তারকাকে নিজেদের শিবিরে ভেড়াতে মরিয়া। তবে প্যারিসের শীর্ষ নীতি নির্ধারকেরা কি এত সহজেই ছাড়বেন তাদের এই সম্পদ? পিএসজির স্পোর্টিং উপদেষ্টা লুইস ক্যাম্পোজের সাম্প্রতিক খোলামেলা সাক্ষাৎকার কেবল সেই প্রশ্নের পারদই বাড়িয়ে দিয়েছে। ফরাসি গণমাধ্যমকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, দলবদলের শেষ দিন পর্যন্ত পিএসজির দরজা খোলা থাকবে। বাজারে কোনো আকর্ষণীয় সুযোগ পেলে তা লুফে নিতে এক মুহূর্ত দ্বিধা করবে না ফরাসি ক্লাবটি। ক্যাম্পোস যেন মনে করিয়ে দিল গত বছরের সেই নাটকীয় স্মৃতি। উইন্ডো বন্ধের ঠিক শেষ মুহূর্তে ২রা সেপ্টেম্বর জানলুইজি দোন্নারুম্মার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ঘটনা। ফুটবলে এই বাজার তাই যে কোনো মুহূর্তে নিতে পারে নতুন মোড়। কিন্তু মাঠের ভেতর তৈরি হওয়া এক অদ্ভুত নীরবতা নতুন করে প্রশ্ন তুলছে। লেন্সের কাছে ট্রফি দে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হওয়ার পর লিগ ওয়ানের প্রথম ম্যাচে রেনের বিরুদ্ধে ২-২ গোলের কষ্টার্জিত ড্র। আর এই দুটি বড় ম্যাচেই পিএসজির স্কোয়াড থেকে রহস্যজনকভাবে বাইরে রাখা হয়েছিল বারকোলা ও এমবায়েকে। ইউরোপিয়ান সুপার কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের রাতেও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গিয়েছিল। স্কোয়াড থেকে তারকাদের এই অনুপস্থিতি কি শুধুই কৌশলগত সিদ্ধান্ত, নাকি কোনো সম্ভাব্য বিদায়ের পূর্ব সংকেত? পর্দার আড়ালের খবর বলছে, বারকোলার জন্য লিভারপুলের দেওয়া একটা প্রাইমারি প্রপোজাল বাতিল করেছে পিএসজি। কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ কৌশলে বারকোলা অত্যন্ত বড় স্তম্ভ। তাই অর্থনৈতিকভাবে কোনো ছাড় দিতে নারাজ প্যারিসের নীতি নির্ধারকেরা। অন্তত ৭০ মিলিয়ন ইউরোর শক্ত চাওয়া জুড়ে দিয়েছে তারা, যে অর্থ এখনই খরচ করতে কিছুটা দ্বিধান্বিত অলরেডরা। তবে আলোচনার পথ বন্ধ হয়ে যায়। এমবায়ে এবং বারকোলাকে ঘিরে প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ানের এই টানাপোড়েন গড়াচ্ছে নতুন উচ্চতায়। মাঠের পারফরমেন্সে চরম অস্থিরতার মধ্য দিয়েই লিলের বিপক্ষে লড়বে লুইস এনরিকের শিষ্যরা। একদিকে স্কোয়াডের ভারসাম্য ফেরানোর দায়, অন্যদিকে মাঠের বাইরে কোটি টাকার ট্রান্সফার ড্রামা। লুইস ক্যাম্পোজের কৌশলী চাল আর অ্যানফিল্ডের লোভনীয় প্রস্তাবের যুদ্ধে শেষ পর্যন্ত কার জয় হয় তা নিশ্চিত হতে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সূর্য ওঠা পর্যন্ত। মেহেদী হাসান সুমন, ৭১।